হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম টু ট্রেড উইথ শঙ্খ। প্রতিদিনের মতো আজকেও আমরা নিফটি প্ল্যান করব আগামী দিনের জন্য। নিফটি ইন্টারডেতে কি প্ল্যান করতে পারে। তো আজকে তার আগে আমরা দেখবো নিফটি কি করেছে। আমাদের কালকে অ্যানালিসিস কি ছিল? কালকে আমরা সিম্পল অ্যানালিসিস করেছিলাম যে মার্কেট সাপোর্ট জোনে আছে, তো এখান থেকে একটা বাউন্স করতে পারে। তো আমাদের বাউন্স কত দূর থাকতে পারে বলেছিলাম। আমরা বলেছিলাম এই লেভেলটা মার্কেটের জন্য একটা কিন্তু সেলিং জোন ছিল। তো মার্কেট কি করেছে? গ্যাপ আপ খুলেছিল, গ্যাপ আপ খুলে কিন্তু এই লেভেলটা উপরে যেহেতু খুলেছিল, তো এখানে যারা সেল করেছিল তারা কিন্তু ট্র্যাপ হয়ে গেছে। তো মার্কেট যথারীতি উপরের দিকে গেছিল এবং যে যে নেক্সট যে সেলিং জোন ছিল সেখান থেকে কিন্তু মার্কেট আবার কন্টিনিউয়াসলি নিচের দিকে এসেছে। তো কালকের জন্য আমাদের কি প্ল্যান থাকবে? কালকের জন্য আমরা যদি ডেইলি ক্যান্ডেল দেখি, ডেইলিতে কিন্তু একটা বিয়ারিশ ক্যান্ডেল বানিয়েছে এবং এটা একটা কি রিজেকশন ক্যান্ডেল। কোন লেভেলের রিজেকশন ক্যান্ডেল? এই রিজেকশন ক্যান্ডেলটা যদি কোনো রেজিস্ট্যান্স লেভেলে বানাতো তাহলে আমরা সেখান থেকে কোনো সেলিং প্ল্যান এক্সপেক্ট করতাম। আমরা যদি পুনরায় যদি কোনো ভিডিও এখানে দেখি, যেমন কি এই যে এটা কি করেছিল, এই যে এখানে একটা রেজিস্ট্যান্স জোন ছিল, এই যে এটা একটা রেজিস্ট্যান্স জোন ছিল। তো মার্কেট কি করেছে? এখান থেকে একটা রিজেকশন ক্যান্ডেল বানিয়েছিল। তো পরদিন কি করেছে? মার্কেট আবার একটা ক্যান্ডেল রিজেকশন বানিয়েছিল। এবং আমরা যদি পুরনো যদি আবার দেখি যে রিজেকশন ক্যান্ডেল আবার কোথায় বানিয়েছিল, এই যে আমরা যদি এখানটা একটা দেখি, এখানটা একটা রিজেকশন ক্যান্ডেল বানিয়েছিল। কিন্তু এটা কি জোন? এটা কিন্তু একটা সাপোর্ট জোন নয়, রেজিস্ট্যান্স জোন ছিল। ঠিক আছে, তো মার্কেট আমরা এখান থেকে ফিবোনাচি যদি দেখতাম তাহলে কিন্তু এটা রিজেকশন জোন ছিল 0.618। কিন্তু পরদিন মার্কেট কি করেছিল? পরদিন মার্কেট লেভেলটা ব্রেকআউট করে দিয়েছিল। ঠিক আছে, তো আমরা আরো পুরনো দেখবো, পুরনো কোনো সাপোর্ট জোনে রেজিস্টার এইরকম ক্যান্ডেল বানিয়েছিল কিনা। এই যে এটা একটা পারফেক্ট এক্সাম্পল। কিরকম? মার্কেটের এই লেভেলটা কিন্তু সাপোর্ট জোন, এখানে কিন্তু একটা এরকম একটা ক্যান্ডেল বানিয়েছে। তো কি করেছে? পরদিন একটা বিগ বুলিশ ক্যান্ডেল বানিয়েছে। ঠিক আছে, তো অতএব এই ক্যান্ডেল সাধারণত যদি কোনো রেজিস্ট্যান্স লেভেলে বানায় তখন সেটা সেলিং ক্যান্ডেল হিসাবে প্রেফার করা যায়। আর যদি সাপোর্ট জোনে বানায় তখন কিন্তু সেটা আমাদের পক্ষে ভালো ক্যান্ডেল উপরের দিকে যাওয়ার জন্য। তার কারণ কি? মার্কেটে এই লেভেলে যারা সেলাররা আছে তারা কিন্তু মার্কেটের ট্র্যাপ হওয়ার জন্য আছে। তার কারণ কি? মার্কেট এই লেভেলে কিন্তু বায়াররা আছে। ঠিক আছে, তো মার্কেট যথারীতি আচ্ছা খাসা উপরের দিকে এখান থেকে প্রায় প্রিভিয়াস যে ক্যান্ডেলটা ছিল সেটা কিন্তু অলরেডি রিমুভ করে দিতে চেয়েছিল, কিন্তু ক্লোজিং নিচের দিকে হয়েছে। যাই হোক, তো আমরা এখন 30 মিনিট যদি আমরা স্ট্রাকচার দেখি, তো মার্কেট যথারীতি কি আছে? একটা সাইড ওয়েজ এর মধ্যে মুভমেন্ট করছে। যে কি রকম? মার্কেট এখান থেকে একটা ট্রেন্ড লাইন আসছে, এই যে একটা পারফেক্ট ট্রেন্ড লাইন, 1 টাচ, 2 টাচ, 3 টাচ, 4 টাচ, সেখান থেকে কিন্তু মার্কেট রিজেকশন নিয়ে নিচে এসেছিল। আর নিচ থেকে কি দেখবো? নিচ থেকে এখান থেকে একটা ট্রেন লাইন আসছে। ঠিক আছে, ট্রেন লাইন একটা হরাইজন্টাল লাইন আসছে, তো নিচ থেকে সাপোর্ট আছে। তো মার্কেট কি করতে পারে কালকে? মার্কেট কালকে যদি এই লেভেলে খোলে তাহলে কিন্তু মার্কেট একটু নিচে এসে উপরের দিকে, মানে এই লেভেলে কিন্তু মার্কেট টাইম স্পেন্ড করতে পারে আগামী দিনে। ঠিক আছে, কালকেও কিন্তু মার্কেট এই লেভেলটা যতক্ষণ না ব্রেকআউট ব্রেকডাউন হচ্ছে ততক্ষণ কিন্তু মার্কেটের মুভমেন্ট কিন্তু বোঝা যাবে না। যদি ব্রেকআউট করে তাহলে উপরের দিকে মুভমেন্ট করতে পারে, আর যদি ব্রেকডাউন করে তাহলে নিচের দিকে মুভমেন্ট করতে পারে। ঠিক আছে, তো সিম্পল প্ল্যান। এখন কিন্তু মার্কেট এই যে রেঞ্জটা আছে, কত রেঞ্জ? 25,600, 25,500, 25,550 থেকে 25,350, এই 200 পয়েন্টের রেঞ্জের মধ্যে কিন্তু মার্কেট ঘোরাফেরা করবে আগামী দিনে, যতদিন না এই লেভেলটা ব্রেকআউট হচ্ছে। এবং এটা যদি আমরা একটা পারফেক্ট হিসাবে দেখি, কি করেছে মার্কেট? এখান থেকে গেছিল, এখানে এসেছে, আবার এখানে গেছিল, আবার এখানে এসেছে, আবার এখানে এসে, মানে এটা একটা ভিসিপি প্যাটার্ন বানিয়েছে। তো মার্কেট আগামী দিনে যদি এই লেভেলটা ব্রেক করে যায় তাহলে কিন্তু একটা বড় মুভমেন্ট দিতে পারে, সেটা উপর দিকেই হোক আর নিচের দিকেই হোক। ঠিক আছে, তো সেই মুভমেন্টের জন্য আমরা অপেক্ষা করব। যদি এই লেভেলটা ব্রেকডাউন করে দেয় এবং ব্রেকডাউন যদি এই লেভেলে যদি সাস্টেন করে, কোন লেভেলে? এই লেভেলটা সাপোর্ট আছে, এই লেভেলটা সাপোর্ট আছে, এই লেভেলে এসে যদি টাইম পাস করে দেন যদি ব্রেকডাউন করে তখন কিন্তু একটা বড় মুভমেন্ট, এই যে গ্যাপটা আছে এই গ্যাপটা ফিল আপ করার জন্য কিন্তু আমরা অপেক্ষা থাকবো যদি নিচের দিকে করে। আর যদি ওপর দিকে করে তাহলে কি করতে পারে? এই যে একটা ট্রেন লাইন আসছে এখান থেকে, যেটা বললাম, এখান থেকে একটা ট্রেন লাইন আসছে, তো ওপর দিকে যে এখানে যদি মার্কেট কিছু দিন সাস্টেন করে, ঠিক আছে, এই যে একটা সেলিং লেভেল আছে, এই সেলিং লেভেল যদি মার্কেট যদি সাস্টেন করে দেন যদি ব্রেকআউট করে তাহলে কিন্তু মার্কেট পরবর্তী ক্ষেত্রে 25,900 অব্দি যেতে পারে। ঠিক আছে, তো আমরা অপেক্ষা করব এই লেভেলটা ব্রেকআউট আর ব্রেকডাউনের জন্য, তবেই আমরা বড় মুভ পেতে পারি। তো কালকের জন্য আমাদের সেরকম মুভমেন্ট বলতে কি কি আমরা যদি প্ল্যান করে থাকি তাহলে কি করব? মার্কেট কি বললাম, এখানে একটা মুভমেন্ট করেছে, তো এখান থেকে যদি আমরা একটা সেলিং লেভেল লাগাই, তো সেলিং লেভেল কি আছে? 25,570, এই লেভেল থেকে কিন্তু মার্কেট আবার কাল সেলিং আসতে পারে। ঠিক আছে, বা বাইং থেকে আসতে পারে। বাইং লেভেল কিন্তু মার্কেটের এই লেভেলটা আছে, তো মার্কেটে এটা বাইং লেভেল, এইটা হচ্ছে মার্কেটের সেলিং লেভেল। তো মার্কেট এখানে যদি থাকে তাহলে এখান থেকে আমরা সেলিং প্ল্যান করব, আর যদি মার্কেট এই লেভেলে আসে তাহলে কিন্তু আমরা এখান থেকে বাইং প্ল্যান করতে পারি। ঠিক আছে, তো এর সাথে আমরা যদি
পিসিআর দেখি, পিসিআর কি বলছে, পিসিআর 0.65, মানে এটাকে রিভার্সাল পিসিআর হিসাবে আমরা ধরবো 0.65, মানে মার্কেট এখান থেকে রিভার্সালও হতে পারে কিংবা গ্যাপ আপ খুলতে পারে, ঠিক আছে, আজকে যেমন হয়েছিল। তো আর কি হতে পারে এখান থেকে, আচ্ছা যদি আমরা সাপোর্ট দেখি এখান থেকে অপশন চেন হিসাবে, অপশন চেন হিসাবে যদি সাপোর্ট দেখি 25,000, কত 25,600 কিন্তু রেজিস্ট্যান্স, 25,500 কিন্তু রেজিস্ট্যান্স, আর নিচে সাপোর্ট কোথায় আছে, নিচে সাপোর্ট 25,500 লেভেলটা কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর নিচে সাপোর্ট ওভারঅল সেরকম সাপোর্ট কিছু নেই, কিন্তু রেজিস্ট্যান্স উপরের দিকে অনেক আছে, 25,600 আছে, 25,500 আছে, আর 25,700 কিন্তু বিগ রেজিস্ট্যান্স, যেটা বললাম মার্কেট কিন্তু এই লেভেলের উপরে গেলে তাহলে কিন্তু একটা বড় র্যালি আগামী দিনের দিলেও দিতে পারে, ঠিক আছে। তো ধন্যবাদ, এই হচ্ছে আমাদের কালকে নিফটি প্ল্যান। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ধন্যবাদ।